কড়াতে দিয়ে দিচ্ছি তেল। এই যে কাঁঠাল বিচি সিদ্ধ করে চুলিয়ে সিদ্ধ করে থেতো করে নিয়েছি, সেগুলো শিলপাটাতে করেছি। আর এখানে কাঁকড়া কেটে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। এখানে সবগুলি আয়োজন রেডি করে নিয়েছি। এখন কড়ার তেল হিট হয়ে আছে, এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি তেজপাতা, হয়ে এলো। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচি, দারচিনি। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলি বেশি ভাজবো না, হালকা ভাজবো। দিয়ে দিচ্ছি কয়েক গোটা রসুন, গাছ থেকে পেড়ে এনেছিলাম, কাঁচা লঙ্কা, এখন দিয়ে দিচ্ছি এই যে কাঁকড়াগুলো। এখানে চিকন পাউডারও আমি ব্যবহার করেছি, এগুলি ভাজা হবে তার জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, অল্প হলুদ গুঁড়া, ভাজা হয়ে আসতে দিয়ে দিচ্ছি অল্প জিরার গুঁড়া, অল্প ধনিয়ার গুঁড়া। আরও কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ। সবগুলির সেন্ট এত সুন্দর বেরোচ্ছে। এখন দিয়ে দেব ওই যে কাঁঠাল বিচি ঝুলিয়ে সিদ্ধ করে তারপর থেতো করে নিয়েছি শিলপাটাতে, সেগুলি। ভাজাগুলি মোটামুটি কিছু হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি সাদা তিল, কিছু সাদা তিল। এইখানে নিয়ে নিচ্ছি কিছু কচুরি মেথি, সেগুলি কিছুক্ষণ ভাজা হবে। তিলগুলি ভাজা হবে তার জন্য দিয়ে দিচ্ছি অল্প তেল। তিলগুলি ভাজা হয়ে গেল, এখন মিশিয়ে নিচ্ছি সবগুলো। এখন দিয়ে দিচ্ছি অল্প সয়া সস। সয়া সসের গন্ধটা আমার খুব ভালো লাগে, তার জন্য আমি ব্যবহার করি। মানে খুব একটা দুর্দান্ত সেন্ট হয় রান্নার। এই যে ভাজাটা বন্ধুরা, এই ভাজাটা দিয়ে আপনি একদম সুন্দরভাবে একতাল ভাত খেয়ে নিতে পারবেন। কাঁকড়া, পেঁয়াজ, রসুন, কাঁঠাল বিচি থেতো করা, মানে সব মিলিয়ে যা একটা অপূর্ব সেন্ট, সেইটা দিয়েই একতাল ভাত খাওয়া যাবে। কি, আমি তো খাবই। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর লাইক করবেন, কমেন্ট করবেন।
তিলের গন্ধটা আর সয়া সসের গন্ধটা এগুলিতে বসবে, তার জন্য অল্প সময় ঢাকনা দিয়ে রাখছি। 5 মিনিটের মতো হয়ে গেল, ঢাকনা দিয়েছিলাম। এখন নেড়ে নিচ্ছি। একদম কমপ্লিট আমার ভাজা কাঁকড়া, কাঁঠাল বিচি সব মিলিয়ে, মানে খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে, খেতেও খুব মজা হবে। বাই বন্ধুরা।